চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজিরবিহীন ঘটনাকে ঘিরে রীতিমতো যুদ্ধংদেহী মেজাজে ভয়ঙ্কর মিথ্যা প্রচারণা শুরু করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতীয় নাগরিকরা অনুপ্রবেশ করে গাছ কাটলেও দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টেলিগ্রাফের মতো শীর্ষ সারির সব গণমাধ্যম এই সংঘর্ষের ঘটনায় দায়ী করছে বাংলাদেশকে। অথচ বাংলাদেশের সীমানায় এখনো পড়ে আছে ভারতীয়দের কাটা গাছ। সীমান্তে বাংলাদেশিদের ফসল চুরির অভিযোগ ফলাও করে প্রচার করছে ভারতীয়রা। বাংলাদেশিদের হামলায় 2 বিএসএফ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করছে গণমাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যমগুলো সংঘর্ষ শুরুর জন্য দায় দিচ্ছে বাংলাদেশকে। সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সহায়তায় ভারতীয় কৃষকদের জমি থেকে বাংলাদেশিরা ফসল চুরি করে বলে অভিযোগ তুলেছে তারা। এর প্রতিবাদ জানাতে ভারতের কয়েকশো কৃষক সীমান্তে অবস্থান নিলে বাংলাদেশিরা উস্কানি দিতে থাকে বলে লিখছে ভারতের শীর্ষ সারির গণমাধ্যমগুলো। এ সময় স্থানীয় বাংলাদেশিরা ভারতীয় ও বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সেনা সহ বেশ কয়েকজন আহত হয় বলে জানানো হচ্ছে। তবে ভারতীয়দের এমন মিথ্যাচার ধরা পড়ে যায় প্রকাশিত ভিডিও ফুটেজেই। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়, সীমান্তের জমিতে গম কাটাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। বাংলাদেশিরা তাদের ভূখণ্ডের জমিতে গম কাটতে গেলে তাতে বাধা দেয় ভারতীয়রা। পরে এই নিয়ে উত্তেজনা দেখা দিলে সীমান্ত পার হয়ে 5 শতাধিক ভারতীয় নাগরিক এবং বিএসএফ সদস্য বাংলাদেশে প্রবেশ করে, কেটে দেয় বেশ কিছু আম ও বড়ই গাছ। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশিরা। এক পর্যায়ে সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বোমা ছোড়ে ভারতীয়রা। টিয়ার শেল নিক্ষেপ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয়রা নয়, উল্টো বাংলাদেশিরা সীমান্তে হাত বোমা ছুঁড়েছে বলেও দাবি করছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশিরা যেন ভারতীয়দের ফসল চুরি করতে পারে সেজন্যই সীমান্তে বেড়া দিতে বাধা দেয়া হচ্ছে। তবে বাংলাদেশিদের এমন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্থানীয় ভারতীয়রা। তবে বিএসএফ সদস্যদের আহত হওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সীমান্তে বাংলাদেশিরা ফসল চুরি করতে আসলে বিএসএফকে সাথে সাথেই জানানোর পরামর্শ দিয়েছেন তারা। পরে সীমান্তরক্ষী বাহিনীটি প্রয়োজনীয় ব্যবস্থা করবে বলেও জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের সাথে থাকা বেশ কিছু সীমান্তে আগ্রাসী আচরণ শুরু করেছে ভারত। কিছুদিন আগেই চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্তে অনুমতি ছাড়াই অবৈধভাবে বেড়া নির্মাণের কাজ হাতে নেয় বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা এবং স্থানীয়দের রুখে দাঁড়ানোতে পিছু হটে দেশটি। সীমান্তে উস্কানি নিয়ে নয়াদিল্লির মোদির সরকারকে কড়া বার্তা দেয়া হয় ঢাকার তরফ থেকেও। মার্জিয়া উপমা, ৭১।